আজকে তোমাদের সাথে শেয়ার করব বেগুনের ভীষণ টেস্টি আর ইউনিক একটা রেসিপি বন্ধুরা, যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগবে। চলো দেখতে থাকো আমার আজকের রেসিপি, আশা করছি তোমাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি দুটো বেগুন নিয়েছি, সেখান থেকে একটা বেগুন প্রথমে তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। বেগুনটাকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। ভীষণই টেস্টি একটা রেসিপি বন্ধুরা, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। একদম নতুন আর ইউনিক একটা রেসিপি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর এই রেসিপিটা যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় এই রেসিপিটা। দেখো বন্ধুরা, এইভাবে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। সম্পূর্ণ রেসিপিটা দেখার অনুরোধ রইল। এইরকম ছোট করেই কেটে নিতে হবে বন্ধুরা। দেখো আমার একটা বেগুন কাটা হয়ে গেছে, আমি আরও একটা বেগুন নিয়েছি, তবে এই বেগুনটা আগের বেগুনের তুলনায় একটু ছোট। এই দেখো, এটাও আমি ওই রকমই ছোট করে কেটে নেব। সবটা বেগুন আমার কাটা হয়ে গেছে বন্ধুরা। তোমরা কম বেশি করে নিতে পারো পরিবারের সদস্য বুঝে। এবার আমি বেগুনটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তবে বেগুন দুটোকে প্রথমেই আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখবো বন্ধুরা। মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে সাইড করে রেখে দেবো। এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তার মধ্যে দিয়ে দিলাম দুটো ছোট পেঁয়াজ কুচিয়ে। দুটো ছোট সাইজের পেঁয়াজ আমি একদম ছোট করে কুচিয়ে নিয়েছিলাম বন্ধুরা। এবার পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। দু মিনিট ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা এইরকম কালার আসবে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম একদম চপ করে রেখেছিলাম 7 থেকে 8 কোয়া রসুন, সেই রসুনটা, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে আমি একটু ভেজে নেব। 2 মিনিটের মতো ভাজবো, যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার 2 মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি আমি দুটো ছোট সাইজের টমেটো কুচি। এই রেসিপিতে টমেটোটা একটু বেশি লাগবে বন্ধুরা। টমেটোটা দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আমি আবারও একটু কষিয়ে নেব। এই রেসিপিতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না বন্ধুরা, একদম ঘরে থাকা অল্প মশলা দিয়েই এই রেসিপিটা খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। এইভাবে নাড়াচাড়ার পর আমি এটাকে একদম গ্যাসের ফ্লেমটা লো করে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার এই দিকে দেখো, লবণ মাখিয়ে রেখেছিলাম বেগুনে। এবার বেগুন থেকে একটু জল বেরিয়েছে বন্ধুরা, সেটা বাইন্ডিং করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার। বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি বন্ধুরা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি বেগুনটাকে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়ার পরে এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। একদমই নতুন একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবে।
যেটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দারুণ লাগে। এবার আমি বেগুনটা একদিক হতে দেব। এবার একদিক হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা। এই দেখো, এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, ঠিক এই রকম লাল করে ভেজে নিতে হবে। এর থেকে বেশি লাল আর ভাজবো না। এবার আমি তেল ছেঁকে একটা প্লেটে তুলে নেব। এইভাবে সব বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। এবার একইভাবে আরও যে বেগুনগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এই দেখো, সবগুলো বেগুনই আমি এইভাবে ভেজে নেব। দেখো, এইভাবে উল্টে পাল্টে বেগুনগুলোকে আমি আবারও ভেজে নিলাম। দেখো কত সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেল ছেঁকে তুলে নেব বন্ধুরা। এই দেখো, তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। সবগুলো বেগুনই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখো, এদিকে আমার কিন্তু মশলাটাও রেডি হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমি ভেজে রেখেছি যে বেগুনটা সেটা দিয়ে দেবো। সবটা বেগুনই দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। একদম নতুন আর ইউনিক একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। এবার দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিলাম আমি হাফ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। তা আমার কিন্তু বেগুনের রেসিপি একদম রেডি বন্ধুরা। দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার আমি প্লেটে ঢেলে নেব। দেখো বন্ধুরা, প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তা কতটা লোভনীয় লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো। তা বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ওয়াচ।